ভারতের ক্ষমতার প্রাণকেন্দ্র নয়াদিল্লিতে বিরল এক বিক্ষোভ দেখল ভারত। সংসদ ভবনমুখী ককরোচ জনতা পার্টি সিজেপির পদযাত্রা রূপ নিয়েছিল জনসমুদ্রে। পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর বাধা কাটিয়ে সংসদ ভবনে পৌঁছে যায় বিক্ষোভকারীরা। নিরাপত্তা শঙ্কায় পার্লামেন্ট এলাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি। বেশ কিছু এলাকায় ইন্টারনেট সংযোগও বন্ধ করে দেয় সরকার। অভূতপূর্ব এক বিক্ষোভ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একচেটিয়া শাসন ব্যবস্থার সামনে নিজেদের শক্তির জানান দিল ককরোচ জনতা পার্টি। সোমবার পূর্ব নির্ধারিত সংসদ ভবনমুখী পদযাত্রা কর্মসূচিতে জাতীয় পতাকা আর ভারতের সংবিধান হাতে সিজেপির সমর্থনের রাস্তায় নামে হাজার হাজার মানুষ। সিজেপির আন্দোলনের মধ্যেই বাদল অধিবেশনের প্রথম দিনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতারা। এর মধ্যেই পদযাত্রায় অংশ নিতে সোমবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তর এলাকায় ভিড় করতে শুরু করে বিক্ষুব্ধ জনতা। গণমাধ্যমের খবর বলছে, প্রশাসনের ধারণার চেয়েও অনেক বেশি মানুষ জড়ো হয় ককরোচ পার্টির কর্মসূচিতে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। বিক্ষোভে 20,000-এর বেশি ছাত্র যুবক অংশ নেয় বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো। নজিরবিহীন বিক্ষোভ ঠেকাতে মোতায়েন করা হয় পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী। তবে বাধা কাটিয়ে দুপুরেই সংসদ ভবনে পৌঁছে যান বিক্ষোভকারীরা। নিরাপত্তা শঙ্কায় দুপুর নাগাদ পার্লামেন্ট এলাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরপরই পার্লামেন্ট ভবনে প্রবেশের মূল ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়। দিল্লির বেশ কিছু জায়গায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। বিশৃঙ্খলা তৈরি হয় মেট্রো স্টেশনগুলোতে। জারি রাখা হয় 163 ধারা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। পুলিশি বাধা ভেঙে সংসদের দিকে এগিয়ে যায় সিজেপির সমর্থকদের একটি অংশ। স্বৈরাচার চলবে না বলে প্রতিবাদী স্লোগান দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাদের ঠেকাতে লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস। রণক্ষেত্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা। পুলিশের লাঠির সামনে বুক চিতিয়ে দাঁড়ান অনেকে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও পরে দলটি ও পুলিশের পক্ষ থেকে সেই দাবি নাকচ করা হয়। আন্দোলনের মধ্যেই মোদী সরকারের তরফে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করা হয়। সোনম ওয়াংচুককে হাসপাতাল থেকে মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ এবং নিট পরীক্ষার জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জেপি নড্ডার সাথে বৈঠক করেন সিজেপি নেতারা। দাবির বিষয়ে সিদ্ধান্ত না জানিয়ে আন্দোলন থেকে সরে যেতে দলটির প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় এই মন্ত্রী। তবে যে কোনো পরিস্থিতিতে আন্দোলন শান্তিপূর্ণ রাখতে কর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছে ককরোচ জনতা পার্টি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গত মে মাসে বিদ্রুপ থেকে প্রতিষ্ঠা পাওয়া ককরোচ পার্টির হয়ে মোদী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার এই বিক্ষোভ ব্যাপক সাড়া ফেলেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। বিক্ষোভ দমনে সরকারের ইন্টারনেট বন্ধ, আন্দোলনে দমনপীড়নের বিরুদ্ধে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।